ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কিছুরই একটি হৃদয় থাকে এবং কোরআনের হৃদয় হল ইয়াসিন। পবিত্র কোরআনের অসংখ্য সূরার মধ্যে একটি সূরা যা বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায়, এটি হল সূরা ইয়াসিন। এটিকে বলা হয় কোরআনের হৃদয়। এমন একটি সূরা যা মুসলমানদের জীবনে দিক নির্দেশনা, সান্ত্বনা ও আত্মিক জাগরণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন, কি আছে এই সূরার মধ্যে যা একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে? সূরা ইয়াসিন কোরআনের ৩৬তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এর আয়াত সংখ্যা ৮৩টি। সূরাটি শুরু হয় এই ঘোষণা দিয়ে, শপথ জ্ঞানপূর্ণ কোরআনের, তুমি অবশ্যই রাসূলদের একজন, সোজা পথে পরিচালিত। এই সূরার শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্য বার্তা এবং কোরআনের পূর্ণ হিকমত। এরপর সূরায় বর্ণিত হয় এক জনপদের কাহিনী, যেখানে একাধিক রাসূল প্রেরিত হয়েছিল, কিন্তু লোকেরা তাকে অস্বীকার করেছিল। সেই সময় এক সাধারণ মানুষ দাঁড়ায় সৎ পথে। তার জীবনী বক্তব্য ছিল সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মৃত্যুর পর যখন তাকে জান্নাত দেওয়া হয়, সে বলে উঠেছিল, হাই, যদি আমার কম জানতো আমার প্রভু কিভাবে আমাকে ক্ষমা করেছেন। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি সাহস, ঈমান এবং কিয়ামতের দিনের প্রতিদান সম্পর্কে এক গভীর শিক্ষা। সূরা ইয়াসিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি জিনিসই আল্লাহর কুদরতের নিদর্শন। দিন ও রাত, সূর্য ও চাঁদ, শুকনো ভূমিতে জীবনের ফিরে আসা, সব কিছুই আমাদেরকে সত্যের দিকে আহ্বান করে। এই সূরার মূল শিক্ষা হলো তাওহীদ, এক আল্লাহর প্রতি ঈমান। এখানে পরিষ্কার বলা হয়েছে, কেবল আল্লাহই সব কিছুই নিয়ন্ত্রণ করেন। মানুষকে সতর্ক করা হয়েছে যে একদিন তাকে হিসাব দিতে হবে এবং সেই দিন তার হাত পা পর্যন্ত সাক্ষ্য দেবে। কিন্তু ভয় নয়, এই সূরার মধ্যে রয়েছে শান্তি ও আশার বার্তাও। শেষের দিকে আল্লাহ বলেন, যখন তিনি কিছু চান তখন তিনি বলেন, হয়ে যাও, আর তা হয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর জন্য কিয়ামত, পুনরুত্থান কিংবা সৃষ্টি কিছুই কঠিন নয়। অনেক মুসলিম সূরা ইয়াসিন পড়ে থাকেন কোনো বিপদের সময়, কোনো কাজ শুরু করার আগে বা অসুস্থতা ও মৃত্যুর সময়। এর তেলাওয়াত মনকে শান্ত করে, আত্মাকে জাগিয়ে তোলে। তবে সূরা ইয়াসিন শুধু পড়ার জন্য নয়, এটি চিন্তা করার জন্য, শেখার জন্য ও বদলে যাওয়ার জন্য। এই সূরার প্রতিটি আয়াত আমাদের বলে, জীবন অস্থায়ী কিন্তু কর্ম চিরস্থায়ী। আমাদের কাজই ঠিক করবে আমাদের আগামীকাল। সুতরাং যখনই আপনি কোরআন খুলবেন আর আপনার চোখে সূরা ইয়াসিনই পড়বে, জানবেন এটি কেবল তেলাওয়াতের সূরা নয়, এটি জীবনকে বদলে দেওয়ার একটি আহ্বান। কারণ এই সূরার মধ্যে রয়েছে কোরআনের হৃদয়, আর সেই হৃদয়ের মাঝখানে রয়েছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।